একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি তোমাদের সামনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ হচ্ছে বৃহস্পতিবার, ঠিক আছে। আমার তো ওইদিকে অফিস চলছে, সাথে বৃষ্টিরও চলছে। বৃষ্টি একটুখানি ব্রেক নিয়েছে, ঠিক আছে। তার কারণটা হচ্ছে বৃহস্পতিবার যেহেতু, সেই জন্য একদম শাড়ি ঠাড়ি পরে আজকে পুজো দিচ্ছে, ঠিক আছে। আর এই যে এদিকে দেখতে পাচ্ছ সুন্দর লাল শাড়ি পরে নিয়েছে। বৃষ্টি তো ওটা চুলে ঢাকা পড়ে গিয়েছিল। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। একদম সুন্দর করে শাড়ি টাড়ি পরে আজকে রেডি হয়ে নিয়েছি। ইচ্ছা হলো যে আগে একটু শাড়ি টাড়ি পরেই মোহনের সামনে বসে পুজোটা দেবো। আর গাছে বেশ সুন্দর সুন্দর ফুল ফুটেছে। সাদা ফুল তো আমাদের সবসময় ফোটে, নয়নতারাও অনেক ফুটেছে, ওদিকে জবা ফুটেছে, জুই ফুটেছে, গোলাপ ফুটেছে। যাই হোক, এখন ফুল তুলে তারপর মোহনকে পুজো দেবো। আর আজকের ভিডিওটা আশা করি থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো যে কি হতে চলেছে। তোমাদের মধ্যে থেকে বেশ কয়েকজন কমেন্ট করেছিলে যে আমাদের হোম ট্যুরের জন্য, তো পুজোটা দিয়ে তারপর তোমাদের আমাদের হোম ট্যুর আমরা শেয়ার করব। এই জবাটা কি আজকে ফুটবে? হ্যাঁ, ওটা আজকে ফুটবে না, ওটা কালকে ফুটবে, কালকে দেবে। এই বড় হয়, এই বড় হয়, তাই না? এর আগের দিন একটা একদিন বাদ দিয়ে হচ্ছে। আর আমাদের এই সাদা এই জবার গাছটাতে দেখো কত কুড়ি এসছে। এতদিন ফুলই হচ্ছিল না, এখন আবার ভর্তি ফুল। আর যখন ফুল হচ্ছিল না তখন বৃষ্টি বলছিল এ বাবা ফুল হয় না, ফুল হয় না। আমি ওকে বলছিলাম যে প্রতি বছর প্রচুর সাদা জবা হয়, তুমি একটুখানি ধৈর্য রাখো। হলো তো, ধৈর্যের ফল পেলে তো। বৃষ্টি বলছিল জেঠিমা বাড়ির কাঁচা আম দেয় আমাদেরকে, এই কাঁচা আমগুলো দেখে। আর জেঠিমা এখন ওই বাড়ি থেকে এই বাড়ি কাঁচা আম ছুড়বে আমাকে। চলো না, এই দেখো, ও চলো। এসছে ভালো হয়েছে, টবে পড়েছে। পেয়েছি দুটো, থ্যাংক ইউ। হ্যাঁ 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 হ্যাঁ, কত পারলাম, দুটো পারলাম। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখানে এখন ফুল টুল রেখে একে দেখো কি করছে। কি করছো তুমি? ঝড় এসেছিল। হ্যাঁ, ঝড় হচ্ছিল, আগের দিন ঝড় এসেছিল, ঠিক আছে। কি দিলে, চাটা দিয়েছিল ঝড়কে? হ্যাঁ, আগের দিন ঝড় এসেছিল, আচ্ছা এসেছিল, চাটা দিয়েছিল তো। এখানে এখন ফুলে সাজিয়ে রেখে দিয়ে ও করম চা পাচ্ছে। ঝড় হচ্ছিল না প্রচন্ড, হ্যাঁ, তাই ডালটা তো এখানেই থাকে, কিন্তু ডালটা পড়ে গেছিল, তাই আমি আবার ডালটা তুলে দিলাম। ডালটা থাকলে কি পাটে সুবিধা হয়। এই যে আমি দুটো করম চা পারবো এখন, ঠিক আছে। এই যে পারলাম, এটা একটুখানি ধোবো। আমার মামা বাড়িতে করম চা গাছ ছিল, ঠিক আছে, রান্নাঘরের পেছনে। আমরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে হাতে একটু বিট নুন নিয়ে যেতাম আর করম চা পেরে পেরে খেতাম। আমার পুজো তো এই জাস্ট কমপ্লিট হলো। আর মোহনকে কালকে ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি। দেখো, একটা আগের দিন তো সাদা পরেছিল, আর কালকে আমি হলুদ আর লাল দিয়ে সুন্দর একটা জামা এখন পরেছে মোহন। তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি, তাই ভাবলাম একবার দেখিয়ে দিই কেমন লাগছে মোহনকে। অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবো। তোমরা বলেছো হোম ট্যুর দিতে, ঠিক আছে, তাই আমি ভাবলাম হোম ট্যুর যেহেতু দেবো, বাড়ির বাইরে থেকেই শুরু করি ভিডিওটা। এই দেখো, ঠিক আছে, বাড়ির গিন্নি একদম বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে আছে। হ্যাঁ, গিন্নি তো। গিন্নি হওনি? কি আশ্চর্য ধরনের কথাবার্তা বলছে বৃষ্টি। গিন্নি হতে গেলে অনেক ক্রাইটেরিয়া লাগে, যেটা আমার এখন অবধি নেই। যেমন মানে সবকিছু বেশ নিজের আয়ত্তে রাখতে হয়, যেটা আমি এখন পারবো না। মানে কি আমাকেই আয়ত্তে রাখতে পারছো না, আবার কি আয়ত্তে রাখবে তুমি? বলছি তোমাকেই পারছি না, তাও বাড়ি আবার কি আয়ত্তে? সেটাই তো বলছি। আমরা ভিডিও করতে বাড়ির বাইরে চলে এসেছি, ঠিক আছে। এখন আমরা বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি, আর এটা হচ্ছে আমাদের বাড়ি, ঠিক আছে। এটা হচ্ছে বৃষ্টির বাড়ি। একদম উপর থেকে নিচ অবধি একবার জাস্ট দেখিয়ে দাও। রেড আর অ্যাশের কম্বিনেশনে আমার সাথে বাড়ির কালার আজকে ম্যাচ হয়ে গেছে, ঠিক বলেছো একদম। এই দিক থেকে আমাদের বাড়ি, আমাদের বাড়িটার দুদিক টোটাল 3 দিক দিয়ে, ঠিক আছে। মানে এটা যদি একটা বাড়িটার কোণা ধরো, 3 দিক দিয়ে হচ্ছে 3টে গলি। এদিক দিয়ে একটা ছোট, এদিক দিয়ে একটা, আবার গাঙ্গুলের পিছনে একটা। হ্যাঁ, যাই হোক, তোমাদেরকে বাড়ির বাইরেটা দেখিয়ে দিলাম। এটা হচ্ছে একটা গন্ধরাজ গাছ, ঠিক আছে, খুব সুন্দর, বহু পুরনো গাছ, প্রচুর ফুল হয়। এবার বাড়ির ভেতরটা তোমাদেরকে ঘুরে দেখাবো। এই হচ্ছে আমাদের বাড়ির সিংহদুয়ার। চলো ভেতরে যাওয়া যাক। আর এটাই হচ্ছে মেইন এন্ট্রান্স আমাদের বাড়িতে আসার। গেট দিয়ে ভেতরে ঢুকেই রাহুলের এই দুজন সারথি এখানে রয়েছে। তারপর এখানে উঠে এসে এটা হচ্ছে আমাদের একটা ছোট্ট ড্রয়িং প্লেস। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে গল্প টল্প করি, বাইরের কেউ এলেও এখানটা বসে। তো এখানটা আমাদের হচ্ছে এক কথায় বৈঠকখানা বলা যেতে পারে। এখানে একটা উডেনের গেট করা রয়েছে প্রাইভেসির জন্য, যেহেতু ভেতরটা হচ্ছে
হয়নি সেই কারণে। তো চলো আর আমরা- আর এইখানে কিন্তু আমাদের আগে টিভি রাখা ছিল, ঠিক আছে, এখানে বসে আমরা টিভি দেখতাম। হ্যাঁ। এখন যেহেতু ওপরে বড় টিভি হয়ে গেছে, আর ছোট টিভিটা যতদূর সম্ভব স্টোর রুমে চলে গেছে। এখন আমরা চলে এসেছি হচ্ছে আমাদের ডাইনিং এ, আর ভিডিওতে তোমরা এই প্লেসটা ভীষণই দেখো, কারণ আমরা এখানেই ম্যাক্সিমাম টাইমটা কাটাই। আমাদের ডাইনিং প্লেসটা কিন্তু অনেকটাই বড়, ঠিক আছে। এদিক দিয়ে গিয়ে হচ্ছে মায়ের রুম, আর ডাইনিং প্লেসের কিন্তু এই জায়গাটাতে ডিও আর প্রিন্টের ছবিটা রয়েছে। এখানে একটা রয়েছে হচ্ছে দেয়াল আলমারি, যেটা আগেকার দিনে ম্যাক্সিমাম বাড়িতেই থাকতো। এই যে আমার খেলার মেডেল, ঠিক আছে, আর এই যে আমার দাদু ঠাকুমার সিঙ্গেল সিঙ্গেল ছবিও এদিকে রয়েছে। আর এইটা কি তোমার মনে আছে? হ্যাঁ, এটা তুমি আমাকে গিফট করেছিলে, হ্যাঁ, তাই না? ভ্যালেন্টাইন্স ডে তে রাহুলকে একটা গিফট করেছিল হ্যাঁ। অনেক বছর আগে। আর আমাদের ডাইনিংটা কিন্তু যথেষ্ট বড়, মানে এখানে দাঁড়িয়ে যদি একটু জগিং টগিং করা যায় কোনো অসুবিধা হবে না। কি বলবো, কি ভুল বললাম কিছু? আর একটা জিনিস কিন্তু রয়েছে, ঠিক আছে, যেটা আমাদের ছোটবেলাকার স্মৃতি। এই দেখো, দেখ ডগ হাউস দেখতে পাচ্ছ? কয়েন নিয়ে নিত এক এক করে। কয়েনটা দিত আর কিছু দিত। হ্যাঁ। ডাইনিং এর এখান দিয়ে গিয়ে হচ্ছে আমাদের কিচেন। এটা তোমরা আমাদের ভিডিওতে প্রচুর দেখে প্রচুর থাকো। দেখেছি। কিচেনটাকে মেকওভার করার একটা প্ল্যান আছে, সেটা যখন হবে তোমাদেরকে দেখাবো। হ্যাঁ। এবার যাচ্ছে হচ্ছে আমাদের বাড়ি আরেকটা রুমে। এটা রাহুলেরই রুম নামে প্রচলিত, হ্যাঁ, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে আমার রুম নামে প্রচলিত, ঠিক আছে। এটা হচ্ছে আমার রুম, হ্যাঁ। আর রুমটা বেশ বড়। বিশাল বড় একটা বেড রয়েছে। এখানে একটা সোফা ছিল, এই সোফাটা আগে ছিল হচ্ছে আমাদের ড্রয়িং এ, আর ড্রয়িং এর সোফাটা ছিল হচ্ছে ডাইনিং এ। হুম। তো এখন আমরা একটুখানি চেঞ্জেস আর কি হয়েছে বিয়ের সময়। আর তার এই যে সাথে- আমার বাবা, তার সাথে ঘর দিয়ে লাগোয়া এখানে একটা বারান্দা। বারান্দা আছে। এটা হচ্ছে আমার ওয়ার্ড্রপ, ঠিক আছে। আমি যখন ব্যাচেলার ছিলাম তখনকার এটা আমার ওয়ার্ড্রপ। আর এইটা যখন আমি মনে হয় ক্লাস 2-4-এ পড়ি, তখন আমার বাবা আমাকে এটা এনে দিয়েছিল। এবার আমরা যেতে চলেছি হচ্ছে মায়ের রুমে, যেই রুমে আমরা সব সময় এখানেই বসে আড্ডা, গল্প, ইয়ার্কি, সন্ধ্যেটা কিন্তু বেশিরভাগ সময় এখানেও কিন্তু যাই। তোমরা আশা করি ভিডিওতে দেখেছো। ভিডিওতে তোমরা এই রুমটাই, মায়ের রুমটাই বেশি থাকো, হ্যাঁ। আর ওই রুমটা অতটা দেখো না কিন্তু, কারণ এই রুমটাতেই আমাদের সবকিছু। এটা হচ্ছে মায়ের একটা হাতে আঁকা ছবি, যেটা হ্যাঁ। বরুণ স্যার গিফট করেছিল আগের বছর জন্মদিনে মাকে। হ্যাঁ। আর এটা হচ্ছে রাহুলের একটা ছবি, যেটাও এটাও বরুণ স্যার এঁকে দিয়েছিল। এঁকে দিয়েছিল। আর এখানে এটা আমি তুলে দিয়েছি ছবিটা, আর বৃষ্টি এটা মনে বাঁধিয়েছিলে না? বাঁধিয়ে দিয়েছিলাম জন্মদিনে। 3 বছর হয়ে গেল মনে হয়। হ্যাঁ, বেশি। এইবার আমরা যাচ্ছি হচ্ছে ওপরে, ঠিক আছে। নিচটা তো মোটামুটি তোমাদেরকে বোঝাতে পারলাম হোম টুরটা দিয়ে। আর এই যে এটাও কিন্তু নিচের মতন একটা ড্রয়িং স্পেস এরিয়া কিন্তু করা হয়েছে। আপাতত এখানে কোনো কিছু জিনিসপত্র রাখিনি, ইচ্ছা আছে একটা সোফা টোফা এখানে রাখার। আর এখানে বিশাল বড় একটা ফ্রেম করা, ঠিক আছে। আর কিন্তু প্রথমে যখন আমাদের ওপরটা হচ্ছিল না, আমরা ভেবেছিলাম এখানে আমরা মন্দিরটা করব, হ্যাঁ। কিন্তু পরে ক্যান্সেল হয়ে এখানে হয়েছে। এখানে রয়েছে হচ্ছে একটা সুন্দর রাধাকৃষ্ণের ফটো ফ্রেম। রাধাকৃষ্ণের ফটো ফ্রেমে আমাদের বাড়ি হচ্ছে ভর্তি, হ্যাঁ। ঠিক আছে। এই যে আমাদের ঝাড়বাতিটা দেখো কি সুন্দর। এবার আর আমরা এই চলে যে যাচ্ছি ভেতরে। আর এইটাও দেখো কি সুন্দর। এই যে ওটা ওর দাদা থেকে নিয়েছে। এটা লাদাখ থেকে এনে দেওয়া হয়েছিল। এটার আওয়াজটা খুব মিষ্টি। এখানেও একটা উডেন গেট করা রয়েছে। আর এই যে আমরা এখন চলে এলাম উপরে। রাহুল ক্লান্ত হয়ে পড়েছে, সেই বসে পড়েছে। আর আমাদের এই ওপরে এসে এদিকে কিন্তু একটা মিনি কিচেন ইউনিট কিন্তু করা হয়েছে, যেটা বেসিক্যালি আমাদের মোহনের জন্য, লক্ষ্মী পুজোর ভোগের জন্য। এবার জন্মাষ্টমীর ভোগও কিন্তু এখানেই রান্না হবে। হ্যাঁ। আর আমার বৃষ্টি মাঝে মধ্যে ইচ্ছা হলে এখানে একটু লিকার চা, দুধ চা করে কিন্তু খায়। হ্যাঁ, এটা পুরোটাই ভেজ রাখা হয়েছে, পুরোটাই একদম veg। সেপারেট পোর্শন করে রাখা রয়েছে। এখানে হচ্ছে আমাদের টিভি ইউনিট, ঠিক আছে। আর তার সাথেই কিন্তু আমাদের এই মন্দিরটা করা, তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই। এই যে হুম। একদম দুটো একসাথে কিন্তু করা, ঠিক আছে। এখানে হচ্ছে টিভি রয়েছে, আর এইদিকে সুন্দর করে আমরা শোপিস সাজিয়েছি, ঠিক আছে। আরো কিছু রাখার প্ল্যান রয়েছে, হ্যাঁ। যেগুলো আস্তে আস্তে করবো। আর এখানে আমাদের যে গাছটা ছিল, সেই গাছটা না নষ্ট হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ছাদ বাগান, যেখান থেকে আজকের ভিডিওটা কিন্তু আমরা শুরু করেছিলাম। আর এই ছাদ বাগান কিন্তু আমাদের খুব পছন্দের। সন্ধ্যেবেলা এখানে বসে আমরা গল্প গুজব করি, ঠিক আছে। আর আজকের ভিডিও তো এখান থেকে আমরা শুরু করেছিলাম। এসো তাও একবার তোমাদেরকে ছোট্ট করে দেখিয়ে দিই। আমাদের দোতলা হলো না, আমি আর মা খালি প্ল্যানিং এ এটাই করছিলাম যে এরকম একটু খোলা ছাদ চাই, যেখান থেকে টুক করে ঘরে ঢুকে যাবো, আবার টুক করে বেরিয়ে চলে আসবো। হ্যাঁ। বৃষ্টিটা চোখের সামনে দেখতে পাবো, অনুভব করবো, প্রকৃতির সাথে যেন সবসময় টাচে থাকি, সেই ভেবে আমাদের দোতলার প্ল্যানিং করা। আপাতত অনেক ছোট ছোট গাছ দিয়ে কিন্তু আমাদের এই জায়গাটা সুন্দর করে সাজানো হয়েছে। আর ওখানে রয়েছে হচ্ছে আমাদের তুলসী মন্দির, তোমরা দেখতে পাচ্ছ। এদিকে হচ্ছে আমাদের ঘর। হ্যাঁ, এখানে হচ্ছে একটা রুম, ছোট্ট রুম রয়েছে। এই রুমটা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, আর ওই যে আমাদের বিয়ের সব জিনিসপত্র কিন্তু এখানে এখনো রয়েছে। এখানে রয়েছে এই যে ছবিটা, এটা রিসেপশন ভেন্যুর সামনে এখানে রাখা হয়েছিল। হ্যাঁ, তাই তো? হ্যাঁ। এই জানলাটা দিয়ে কিন্তু
বাইরের ব্যালকনিটা পুরো দেখা যায়। আর এইটা কিন্তু অ্যাকচুয়ালি 10 ফুটের একটা ওয়ার্ড্রপ, তাই তো? সেইটা ভেবে এটা করা হয়েছে। এই ঘর দিয়ে বেরিয়ে এটা হচ্ছে আমাদের একটা সরু প্লেস রয়েছে। এখানে ইচ্ছা আছে রাহুলের বেসিক্যালি যে এখানে আমরা অনেক রকমের ফ্রেম সাজিয়ে সাজিয়ে রাখবো, দেখতে বেশ ভালো লাগবে, দারুণ লাগবে। এখান দিয়ে এসে এই হচ্ছে আমাদের একটা বড় ওপেন ব্যালকনি। এখানে বসে আমরা রাত্রেবেলা কিন্তু গল্প টল্প করি, খাওয়া দাওয়া করে এসে বসি রাত্রেবেলা, আর জায়গাটা বিশাল ওপেন, তো খুব ভালো লাগে। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের রুম। এখানে একটা বড় একদম উইন্ডো রয়েছে, দুদিকে দুটো, মানে আলো বাতাসের কোনো অভাব নেই। ঠিক আছে, রাত্রেবেলা তো ঝড় বৃষ্টি হলে, তাছাড়া এমনিও রাত্রেবেলা ওপরটা এত ঠান্ডা হয়ে যায়, পুরো ঠান্ডা হয়ে যায়, ফ্যান একদম আস্তে দিয়ে দিতে হয় বলো। এই যে এটা হচ্ছে বেড, ঠিক আছে, বেডের সাথে হচ্ছে একটা বেড টেবিল, আর এইদিকে আমাদের আপাতত এখানে একটা সুন্দর ফটো ফ্রেম কিন্তু রয়েছে, এদিকেও রয়েছে, ঠিক আছে, এইদিকেও একটা রাধাকৃষ্ণর ফটো ফ্রেম কিন্তু রয়েছে। এইটা হচ্ছে একটা ওয়ার্ড্রপ, তোমরা দেখতেই পাচ্ছ, বিশাল সাইজের করে করা আছে, জিনিসপত্র রাখার কোনো অসুবিধা হবে না। এদিকটা হচ্ছে কসমেটিক্সের সেকশন আর রাহুলের পারফিউমের সেকশন, ঠিক আছে। তাছাড়া এখানে রয়েছে মিরর, আর এখানে সব জামা কাপড় রয়েছে। একটা ছোট্ট বেডসাইড টেবিল, এখানে একটা আমাদের ছোট্ট কিউট ফটো ফ্রেম রয়েছে, যেটা আমরা এনগেজমেন্টের আগে শুট করেছিলাম এই ছবিটা। এই রুম থেকে বেরিয়েই হচ্ছে আমাদের এদিকে ওয়াশরুম আছে, তার সাথে হচ্ছে কি বলবো ফ্রেশ ট্রেশ হওয়ার বেসিন, একটা বেসিন ক্যাবিনেট আছে। এটা হচ্ছে আমাদের ওয়াশরুম, মানে একদম রুমের পাশেই। আমরা এখন চলে এসেছি হচ্ছে ছাদে, ঠিক আছে, আর আমাদের বাড়ির পেছনেই হচ্ছে বিশাল বড় একটা পুকুর আছে। এই দেখো গাইস, বিশাল বড় একটা পুকুর আছে একদম ওই মাথা পর্যন্ত। আর বৃষ্টি বলো, বসে পড়েছি আমি ক্লান্ত হয়ে, হোম ট্যুর দিতে দিতে ক্লান্ত হয়ে গেছে। আর আমাদের এই ওপরে অ্যালোভেরা গাছটা না দেহ রাখছিল, ঠিক আছে, আর আমি ঠিক একদম জল ভরে গেলে ওভারলোড যেখান থেকে হয়ে পড়ে যায়, একদম তার সামনে রেখে দিয়েছি, গাছটা একদম সুন্দর বেঁচে গেছে। এই ছাদে কিন্তু এই বাড়ির ঘরজবের অনুষ্ঠানটা হয়েছিল, তোমরা তো ভিডিওতে দেখেইছো, নাচা গানা খাওয়া দাওয়া, মানে একদম দারুণ আনন্দ আর কি এখানেই হয়েছিল। তো ছাদে তো আমাদের ছাদটা তো তোমাদের ঘুরে দেখালাম, শুধু ছাদ কেন পুরো বাড়িটাই কিন্তু তোমাদের ঘুরে দেখালাম। তোমাদের রিকোয়েস্টেই কিন্তু আজকের ভিডিওটা করা। তো অবশ্যই কিন্তু জানিও যে আমাদের বাড়ি তোমাদের কেমন লাগলো। অতি অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের আমাদের বাড়ি কেমন লাগলো। আর তোমরা সবাই চলে এসো আমাদের বাড়িতে। হ্যাঁ, তোমরা সবাই চলে এসো আমাদের বাড়িতে, আমরা সবাই মিলে বসে একটু মাছ ভাত খাবো, ঠিক আছে। চলো 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 এবার নিচে যাই, প্রচন্ড গরম লাগছে, রোদ লাগছে, আর ওদিকে অফিসটাও আছে তো নাকি। কি আশ্চর্য, একটুখানি রেস্ট নিচ্ছিলাম, আর এখন মা এদিকে চলে এসছে, অফিস থেকে চলে এসেছি, আর বাইরে প্রচন্ড গরম। হঠাৎ করে বৃষ্টিটা বেশ কদিন হচ্ছিল, ঠান্ডা ঠান্ডা ছিল ওয়েদারটা, আবার একটু বৃষ্টির দরকার আছে। শুভ সন্ধ্যা বন্ধুগণ, আমাদের এখানে এখন প্রচন্ড জোরে একটা কালবৈশাখী ঝড় এলো, তার সাথে সাথে বৃষ্টিও, ঠিক আছে, অনেকদিন পর কালবৈশাখী কিন্তু আমরা দেখতে পেলাম। আর মা এদিকে দেখছি হাতা খুন্তি সব নিয়ে কিছু একটা বানানোর করছে, চেষ্টা করছে। প্রচন্ড ঝড় বৃষ্টি হয়ে গেছে, তাই একটুখানি মুখরোচক খেতে ইচ্ছা করছে, আবার হেলদিও খেতে ইচ্ছা করছে। তা যার জন্য আমি এখানে একটু বাদাম ভাজছি, আর সাথে চিড়ে ভাজা হবে। চিড়ে ভাজাটা আজকে একটু ঘি দিয়ে চিনি দিয়ে যেরকম হয় ছোটবেলায় খেতাম, ওইভাবে রাহুলকে দেবো। ঠিক আছে, একটু অন্যরকম ভাবে করবো। আর এই যে চিড়ে, আর এই যে চা অলরেডি হয়ে গেছে। আজকে আমাদের অঞ্জনা আসবে না, কারণ বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে, লোডশেডিং হয়ে গেছে। অঞ্জনা তুমি কি আসবে না? আসবে না, ওটা অঞ্জনা, সরি, আসবে না না। চা হাতে নিয়ে এখন দাঁড়িয়ে আছে, চাটাকে খেয়ে পরে চিড়েটা। আর মা আজকে বলছিল একটু বাইরে গিয়ে আমরা ডিনারটা করে আসি। আমার খুব ইচ্ছা ছিল, কিন্তু এই ঝড় বৃষ্টি হঠাৎ করে শুরু হয়ে গেল। একদমই না, একদম ইচ্ছা ছিল। আমরা আজকে বাড়িতে খিচুড়ি খাবো। না, খিচুড়ি হবে না। মা ওকে অপশন দিয়েছিল, বললো চ বাইরে গিয়ে ডিনারটা করবি, আইদার তুই বাড়িতে খিচুড়ি হবে খাবি। আমাদের একটা বাঁধাকপি আনাই ছিল, যে বৃষ্টি তখন হবেই যে কোনো দিন, বৃষ্টি হলেই আমরা সেই দিন বাঁধাকপিটা দিয়ে খিচুড়িটা খাবো। তা আজকে সেই দিনটা চলে এসেছে। আমাকে ক্ষমা করো তোমরা, ঠিক আছে, খিচুড়ি বাঁধাকপি, আমাকে একটু শুকনো মুড়ি দিয়ে দেবে, মুড়ি চিনি জল খেয়ে আমি ঘুমিয়ে পড়বো। না, মুড়ি চিনি জল দেবে, আমি ঘুমিয়ে পড়বো। মা ওইদিকে চিড়ের রেসিপিটা বানিয়ে নিয়ে চলে এসছে, এ দেখো মা। আর এইদিকে বৃষ্টিকে দেখো, এই এক ঠোঙা সব খোসলা থেকে বার করছে, ও একটা করে বাদাম পাচ্ছে, মনে হচ্ছে যেন কি নাকি অ্যাচিভমেন্ট করে নিয়েছে বৃষ্টি। যাক, পেয়েছো তাহলে একটা, তাই তো, কংগ্রাচুলেশনস। আর মা এখানে দেখো, আর মা এখানে খুব সুন্দর করে একটা চিড়ের রেসিপি করে নিয়ে চলে এসছে, হেলদি চিড়ে ভাজা। হেলদি চিড়ে ভাজা, তাই? হেলদি চিড়ে ভাজা, বাহ,
বৃষ্টি তো অলরেডি থেমেই গেছে, কিন্তু আমাদের খিচুড়ি খাওয়া বন্ধ হয়নি। খিচুড়ি ওদিকে চলছে, রান্না বসিয়ে দিয়েছি, মোটামুটি খিচুড়ি শেষের দিকেও আর হবে বাঁধাকপি আর ডিমের অমলেট। এই যে এখানে আমাদের হচ্ছে খিচুড়ি, এখানে হচ্ছে বাঁধাকপির মশলা না খিচুড়িরই মশলা এটা, আর এখানে হচ্ছে বাঁধাকপি কাটা হয়ে গেছে, আচ্ছা ভাপানো হচ্ছে। পুরোটাই কেটে ফেললে? হ্যাঁ, দিয়ে দিই। ছোট তো। হুম। রাহুলের আজকে খুব কষ্ট, তার কারণ তোমরা ভোট আমার দিকে বেশি পড়েনি, বাড়িতে ভোট পড়েছে খিচুড়ির দিকেই, আর সাথে ওয়েদারেরও কিন্তু ভোট খিচুড়ির দিকে গেছে, সেই জন্য আমাদের আজকে ডিনারে হচ্ছে খিচুড়ি। খিচুড়ির গোবিন্দভোগ চালের খিচুড়ি, বাঁধাকপির তরকারি আর হচ্ছে ডিমের অমলেট। তার মধ্যে বাঁধাকপিও খাবে না বলছে। হ্যাঁ, বাঁধাকপি আমি খাবো। খিচুড়ি খাচ্ছে অনেক কষ্ট করে। তবে কালার দেখে মনে হচ্ছে খুব ভালো হয়েছে। এটা হচ্ছে গোবিন্দভোগ চাল, তাই তো? মুগ ডাল, একদম গোবিন্দভোগ চাল। সুন্দর করে খাওয়া দাওয়া। আমার দুজন খাবে দেখেই আমার খুব আনন্দ হচ্ছে। আমি ওই আনন্দিত হয়েই আমি খেয়ে নেবো, কোনো রকমের অসুবিধা নেই। খিচুড়ি কে কে ভালোবাসো একটু কমেন্ট। হ্যাঁ, খিচুড়ি কে কে ভালোবাসো অতি অবশ্যই তোমরা কমেন্ট করবে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, তাই যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর আজকের ভিডিওটা আমি একটুখানি দুঃখ নিয়ে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতন বাই, টাটা, গুড নাইট।